এটা হলো মঙ্গলবার আর সময় তখন ৮টা। বড়মশাইকে একটুখানি টিফিন দিচ্ছি। ও হলো কাজ থেকে সবেমাত্র ফিরে একটু রেস্ট করছে। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিন্তু বুধবার সকালবেলাতে। সময় এখন ৬টা মতো বাজে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা রয়েছে। তো কে জানি কালকে রাত্রেবেলাতে শোয়ার সময় তো আকাশ বেশ পরিষ্কার ছিল, কিন্তু সকালবেলাতে উঠে দেখছি এই এত পরিমাণে কুয়াশা রয়েছে। তো এইরকম আকাশটা মেঘলা না ঠিক কুয়াশা ভরে থাকলে না ভিডিওর কোয়ালিটি একদম নেমে যায়। প্রথমত ভিডিও কি বলবো, ক্যামেরা তো জানোই কেমন, আর তার মধ্যে একটুখানি কুয়াশা পড়েছে, দেখো কেমন ঝাপসা লাগছে না। তো অনেকক্ষণ ধরে আমি যখন ক্যামেরাটাকে সেট করছিলাম তখন আর কি বুঝতে পারিনি যে কুয়াশার জন্য এরকম লাগছে। তারপর আমি বাধ্য হয়ে ছেড়ে দিলাম। ভাবলাম যে ক্যামেরাটারই হয়তো সমস্যা হবে, কিন্তু পরে বুঝলাম যে ক্যামেরাটা না কুয়াশার জন্য এরকম হয়েছিল, যেহেতু দুপুরবেলার দিকে ক্যামেরাটা মোটামুটি ঠিক হয়ে গেছিলো আর কি কুয়াশাটা চলে যাওয়ার পরে। আসলে সর্ষের মধ্যে ভূত লুকিয়েছিল। তো চলো এখন সকালবেলা উঠে ঝাড়ঝাটা দিয়ে দিচ্ছি। আর কালকে রাত্রেবেলা শুধু বড়মশাইকে যখন টিফিনটা দিই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। সাথে কিন্তু আজকের জন্য আমি রান্নাটাও করে রেখেছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই যে লাট সাহেব এখন ঘুম থেকে উঠলো, উঠে আমাকে এখন কী যেন বলছিল একটা, যাই হোক। তো চলো ঝাড়টা এখানে ঝাড়ঝাটা তো হয়ে গেল, আর এরপর বাকি কাজগুলো আবার করতে হবে। বাকি কাজের মধ্যে ঝাড়ঝাটা দেওয়ার পর আমার যেটা করতে ইচ্ছে করে সেটা হলো যে ঝাড়ঝাটা দেওয়ার পরে নোচারা কিন্তু দিয়ে দিতে ইচ্ছে করে। তো আজকে যেহেতু বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, সেই জন্য তুলসী মন্দিরটা কিন্তু আজকে আর এখন ধুয়ে দিচ্ছি না, এখন দিচ্ছি না। তো একদম স্নান করার পর তারপরে দিয়ে দেবো, কারণ যেহেতু লিপে রেখেছি, লিপে দিচ্ছি। এখন যদি আমি এটাকে নাইটিটা চেঞ্জ করার পর তো আবার রান্নার দিকে যেতে হবে আমাকে, এই কাজগুলো হয়ে যাওয়ার পর তখন যদি আবার এই তুলসী মন্দিরটাকে ধুয়ে দিই তো পুরো জলটা কিন্তু এই সাইডে এসে এটা কাদা কাদা ব্যাপার হয়ে যাবে। আর যখন এটাকে প্রথমে ধুয়ে দিই তো সেই জলটা এই দিকটায় চলে আসলে হলো একবারে লিপে দিলে কিন্তু হয়ে যায়। তো চলো আর বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে একবারে নোচাটা দিয়ে দিই আর কি সব জায়গাগুলোতে। একদিকে রান্না করছি আর একদিকে টুকটাক করে বড়মশাইয়ের কাজগুলোকে একটুখানি আগিয়ে রাখছি। তো ও একটুখানি ফ্রি টাইমে ওই ধরো 10টা 11টা নাগাদ এরকম একটুখানি টিফিন করে নেয়, যেহেতু সকালবেলাতে খেয়ে বেরোয় তো সেই জন্য। তো সকালবেলাতেও কিন্তু আজকে লঙ্কার চপ করেছিলাম। ও কালকে বলেছিল যে মুড়ির সাথে একটুখানি দিলে বেশ ভালোই হয়, সেই জন্য কিন্তু ওর কথা মতো আজকেও একটুখানি আমি ওকে লঙ্কার চপ করে দিচ্ছি। আর তার সাথে এদিকে বেগুন ভাজা করছি, আর তার সাথে কী রান্না করছি সবটাই তো তোমাদেরকে দেখাবো। রান্না কালকেই করে রেখেছি, এখন শুধু একটুখানি বেগুন ভাজা আর ভাত করে নিলাম, সাথে লঙ্কার চপ আর কী করেছি সেটা পরে দেখতে পাবে। তো সেই জন্য বেগুন ভাজাতে একটুখানি চিনি দিয়ে নিলাম, চিনি ছিটিয়ে দিয়ে এখন দেখো ভালো করে বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর তারপর বড়মশাই চলে যাওয়ার পরে একটুখানি কাজ রয়েছে সেগুলো আবার করে নেব। তো ও চলে যাওয়ার পর আজকে যেহেতু বুধবার, আর আজকে মোটামুটি ভালো করে অনেক কিছুই রান্না হয়েছে, তার সাথে একটুখানি বেশি করেও করে নিয়েছি যাতে রাতে আমাকে কড়াইটা না নামাতে হয়। যেহেতু বৃহস্পতিবার কালকে রয়েছে, বুঝতেই পারছো আজকে বুধবার, তো সেই জন্য কিন্তু বৃহস্পতিবার রয়েছে আমাদের নিরামিষ, সেই জন্য কিন্তু কড়াইটাও এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো হাতের মধ্যে কখন কালি লেগে গেছে আমি টেরই পাইনি, যখন ভিডিওটা এডিটে বসেছি তখন দেখছি, তার আগেও দেখেছি। তো এখন মনে হচ্ছে আর কি কথাটা, যে আগে একটুখানি কিছু হলেই কেমন সেটাকে পরিষ্কার না করলে হতো না। আর এখানে দেখো কখন যে কালিটা লেগে গেছে বুঝতেই পারিনি।
যখন হয়তো সসপ্যানটাকে নিয়ে আসছিলাম, এখন কড়াইয়ের উপর সসপ্যানটা রেখেছি তো, কিন্তু যখন নিয়ে আসি তখন সসপ্যানটা নিচে রাখা ছিল, কড়াইটা উপরে রাখা ছিল সসপ্যানে। তো তখনই হয়তো এটা নিয়ে আসতে হাতের মধ্যে এমনি কিছু হবে আর কি, তখনই লেগে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু এখনও টের পাইনি। তারপর যখন আমি ঝাড় দিয়ে ভালো করে আর একবার জল পাম্প করছিলাম তখন আমি বুঝতে পারলাম। তো যেহেতু কড়াইটা নামিয়েছিলাম, আর কড়াইটা তো জানোই একটুখানি ছাই দিয়ে পরিষ্কার না করলে ভালো হয় না, যেন কেমন একটা হলদে হলদে ব্যাপার থেকে যায়। তো যখন দেখতে পেলাম তখন একটুখানি ভাবলাম যে একটু তুলে নিই, কিন্তু যেহেতু কড়াইয়ের কালি না একটুখানি তেল কালি টাইপের, তো সেটা না কোনোভাবেই উঠছিল না। তারপর ভাবলাম যে জামা কাপড় তো কাছাকাছি একটুখানি করতে হবে, তখন না হয় ভালো করে একটুখানি পরিষ্কার করে নেওয়া যাবে। তো সেটাকে কিন্তু সেইভাবেই ছেড়ে দিলাম। তো এখন দেখো ওই 9টা মতো বাজে, আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছে, আর ক্যামেরাটা কিন্তু যেমন নর্মাল থাকে সেরকম হয়ে গেছে। তো সকালবেলায় না এরকম কুয়াশা থাকলে ভিডিও করতে ইচ্ছে করে না কেন বলো তো, ওই যে ঠিকঠাক ছবিটা এমনিতে তো জানো যে রাত্রেবেলা বা ভালো আসে না, তার মধ্যে যদি এই কুয়াশা থাকে একদম ভিডিওর কোয়ালিটি নামিয়ে দেয়। তো সেই জন্য তো চলো, এখন তো আমার এই মোটামুটি এই কাজগুলো হয়ে গেল। তারপর আর কি করছি সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। এখন সময় ওই 12:30 বাজে। ভাবলাম তোমাদের সাথে একটুখানি আজকে লাঞ্চটা শেয়ার করে দিই। কালকে ভেবেছিলাম যে একটুখানি রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব, তো তাহলে একটুখানি ভিডিও নেওয়া হয়েছে আর ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে, কিন্তু করে ওঠা সম্ভব হয়নি। তো এখানে লঙ্কার চপ, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা তো দেখলেই। বেগুন ভাজার সাথে পেঁয়াজ কলি, আলু, গাজর দিয়ে একটা ছোটো মাছ দিয়ে চটচড়ি করেছি, আর ছোটো মাছ দিয়ে করেছি আলুর ডাল। তো সকালেই দেখলে কি পরিমাণে কুয়াশা ছিল। তারপর ভাত খেতে খেতে এই যে একদম ঝোড়ো হাওয়া, আর এই হাওয়াতে সম্পূর্ণ আশেপাশে যে গাছগুলো রয়েছে আমাদের বাড়ির পেছনটাতে, আম গাছ, তারপরে বাঁশ গাছ আর কি বাঁশঝাড়, এসব যা যা রয়েছে সব পাতা এসে উঠোনে আর বাইরের খলানটা একদম অবস্থা শেষ। সকাল বিকেল যতই ঝাড় দাও না কেন, এই হঠাৎ ঝোড়ো হাওয়াতে যেন সব শেষ করে দেয়। তো তারপর আর কি একটুখানি শুয়েছিলাম, কিন্তু আজকে ঘুম হয়নি। দেখতেই পেলে কী পরিমাণে হাওয়াটা দিচ্ছে, আর এই হাওয়াতে না এদিকে কলের পাড়ের যে আমাদের ছাউনিটা বা চাল যেটাকে বলে, তো সেটাতে সব হাওয়া এসে এটার মধ্যে লাগে। তো সেই জন্য টিনগুলো একদম ওঠানামা করতে শুরু করে দেয়, আর সেটার কি বিকট শব্দ, যেন এই মনে হয় সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই জন্যে কিন্তু আর কি একটা আওয়াজ হয়, বাজে আওয়াজ বলতে পারো, যে একটা ভয়ানক শব্দ। সেই জন্যে কিন্তু দুপুরে আজকে ঘুমটা হয়নি। তো তারপরে এমনি শুয়ে থেকে মোবাইলটা দেখে ভাবলাম যে একটুখানি এই জামাকাপড়গুলোকে গুছিয়ে রাখি, আর এই নাইটিগুলোকে আমি আলাদা সাইডে রাখি, আর এদিকে বাপ ছেলের জামাকাপড় রাখি। তো তারপরে যেহেতু এত হাওয়া হচ্ছিল, সেই জন্য হেডফোনটা কানে রেখে গান শুনছিলাম। ভালো লাগছিল না, কেমন একটা ভয় ভয় লাগছিলো, এই বুঝি চালটা উড়িয়ে নিয়ে চলে গেল। তারপরে এদিকে বিকেলবেলা একটুখানি একটু বাইরে যাব, সেই জন্য দেখো এদিকে একটুখানি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে বিছানাটাকে ভাবছি একটুখানি গুছিয়েই যাই, যেহেতু বাইরে বেরোবো, নাহলে সন্ধ্যা এসে সন্ধ্যায় গোছাতাম, কিন্তু ভাবলাম একটুখানি বাইরে যাচ্ছি আর কাজগুলোকে একটুখানি আগিয়ে রাখি, তাহলে বেশ ভালো লাগবে। তো বিছানাটাকে কিন্তু একদম টান টান করে গুছিয়ে নিয়েছি সব কিছুই। তারপর ও বাড়ি ফেরার পথে বলেছিলাম পাপড়ি চাট নিয়ে আসতে, তো পাইনি, সেই জন্য একটুখানি ফুচকার চুরমুর নিয়ে এসেছে। তো এটা দিয়েছে একদম শুকনো করে, কে জানি আলু সেদ্ধ সব শেষ হয়ে গেছিলো নাকি, শুধু মনে হচ্ছিলো যে যেই ফুচকাগুলো ফোলে না সেটা দিয়ে তো চুরমুর বানায়, মনে হচ্ছিলো সেগুলো শুধু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে। আর এদিকে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা, ভালো থেকো।